মুশফিকুর রহিমের দারুণ মানসিকতা। যাদের ক্যামেরা কিংবা কলমে মুশফিকুর রহিমের গৌরব গাথা লেখা হয়েছে, সেই ক্রীড়া সাংবাদিকদের মুশফিকুর রহিম নিজে ডেকে এনেছেন, তাদের সাথে ছবি তুলেছেন এবং সেলফি কিংবা অটোগ্রাফের আবদারগুলো মিটিয়েছেন। মুশফিকুর রহিম এত এত বছর ধরে বাংলাদেশ দলের সাথে খেলেছেন, বাংলাদেশের হয়ে খেলেছেন, 20 বছরের পথ চলা। এবং যাদের দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে সবাই ক্রীড়া সাংবাদিক এবং তারা প্রত্যেকেই মুশফিকের সেই গৌরব গাথাগুলো তাদের কলমে লিখেছেন কিংবা তাদের ওই স্টোরি কিংবা নিউজে আসলে তুলে ধরেছিলেন। মুশফিকুর রহিম এই টেস্ট ক্রিকেটের বাংলাদেশের একজন কিংবদন্তি। মুশফিকুর রহিম আরও একবার দেখালেন কেন তার মানসিকতা অনেক বড়, কেন তিনি এই ক্রিকেটের লিজেন্ড। আসলে আমরা প্রশ্ন করেছিলাম প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সকে, এই 100 টেস্ট খেলার পেছনে মুশফিকুর রহিম যেই ডেডিকেশন দেখিয়েছেন, যেই প্র্যাকটিসে তার প্র্যাকটিস নিয়ে অনেক বেশি কথা হয়, সবার আগে তিনি এই মাঠে আসেন, প্র্যাকটিস করেন এবং সবার পরে তিনি ড্রেসিং রুমে ফিরে যান। তার সেই ডেডিকেশন, নিবেদন কিংবা পরিশ্রম নিয়ে অনেক অনেক আলোচনা হয়, অনেক প্রশংসা হয়। ফিল সিমন্সকে প্রশ্ন করেছিলাম এই 100 টেস্ট খেলার পেছনে তার যে নিবেদন কিংবা তার যে পরিশ্রম সেটি অন্যদের জন্য অনুপ্রেরণা কিনা। তিনি নিশ্চিতভাবে বলেছেন এই গেমের লিজেন্ড হচ্ছে মুশফিকুর রহিম এবং সেটি দলের বাকি ক্রিকেটারদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। এবং তিনি প্রত্যাশা করেছেন মুশফিককে দেখেই অন্যরা শিখবেন, তারা আসলে মুশফিকের এই ক্যারিয়ারটা দেখেই 100 টেস্ট খেলার ওই যে গৌরবটা অর্জন করার চেষ্টা করবেন বাকি ক্রিকেটাররাও। বাংলাদেশের হয়ে নিশ্চিতভাবে মুশফিকুর রহিম কিংবদন্তি, তিনি আরেকবার প্রমাণ করলেন আমাদের সাথে। আমাদের জন্য আসলে ব্যাপারটা অনেক বেশি গৌরবের ছিল যে 100তম টেস্টটা রাঙিয়ে রাখবেন যখন তিনি আগামীকাল ম্যাচটা শুরু হবে তার আগে তিনি আমাদের ডেকে এনেছেন এবং আমাদের সাথে ছবি তুলেছেন। এই মোমেন্টটা আসলে তিনি স্মৃতি হিসেবে জমিয়ে রাখার চেষ্টা করেছেন। আশিক সারোয়ার, নিউজ 24।